একদল মানুষ তো উঠে করে লেগেছে, ইসলাম হটাও, কোরআনকে বন্ধ করো, নবীর সুন্নাহকে বন্ধ করে দাও। কোরআন সুন্নাহকে বন্ধ করতে গিয়ে ফার্স্ট টার্গেট করেছে তারা আফগানের জমিন থেকে কোরআন মাজিদকে বন্ধ করতে পারে নাই। ইসলামের পতাকা আফগানিস্তানে পথ করে উঠছে। পৃথিবীর দুটো দেশের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকায় কলেমা তাওহীদ ও রিসালাত লেখা। একটা হলো সৌদি আরবের পতাকা, আর একটা হলো আফগানিস্তানের জাতীয় পতাকায় তাওহীদ ও রিসালাতের কথাগুলো লিখে দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইটা দেশের পতাকা আছে, একটা হলো সৌদি আরব, আর হলো আফগানিস্তান। আফগানিস্তান কারো রক্তচক্ষুকে ভয় পায় না, আল্লাহু আকবার। আমেরিকাকে ভয় পায় না। আফগানিস্তান কখনো রাশিয়াকে ভয় পায় না, ভারতকে ভয় পায় না, কারণ এরা নিজের পায়ের তলায় এদের মাটি আছে। এরা কোরআন সুন্নাহ মাফিক জীবন যাপন করে, ইসলামিক স্টেট কায়েম করেছে তারা। খুব বেশি দিন নয়, আমাদের থেকে দূরে নয়। আফগানিস্তান খুব কাছের মানুষ। মনে রাখবেন, আফগানিস্তানের বহু মানুষের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেন, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ চালাই, আমাদের দেশে পর্দা রয়েছে, সুদ ঘুষ মুক্ত আমার দেশ চলে। যে দেশের মানুষগুলো তাহাজ্জুদ গুজারি, আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা হয়, কোরআন সুন্নাহ যে দেশে চলে, তারা কখনো বেজাতিদেরকে, বেঈমানদেরকে, নাস্তিক মুরতাদদেরকে কখনো ভয় পায় না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেন্দ্র করে অনেকেই চোখ রাঙ্গায় দেওয়ার জন্য চেষ্টা করছে। মনে রাখো, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দিকে যদি চোখ তুলে তাকাও, চোখ উঠায় নিতে রাজি আল্লাহর ওলিরা। সাবধান, এদেশের মাটি আর মানুষকে আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, হক্কানি আলেম ওলামাগণ। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে না। কথা বলেন, জোরে বলেন। এদেশে শাহজালাল সোয়া, এদেশে শাহপরান সোয়া, এদেশে শাহ মাকদুম সোয়া, এদেশে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি সোয়া, মুহসিন আউলিয়া সোয়া, বারো আউলিয়া সোয়া, 360 অলি সোয়া। এদেশের গারোয়া হাটুয়াপাড়া দরবারে আল্লাহর ওলি সোয়া আছেন, রসুলপুরে হুজুর সোয়া আছেন। কথা বলেন, আছে না? বহু আলেম ওলামা হক্কানি পীর ওলি আল্লাহর সোয়া। তাদের দিকে চোখ তুলে তাকায়ও না। সিংহ ঘুমিয়ে আছে, সিংহের বাচ্চারা এখন মাঠে ময়দানে বেরাচ্ছে। যদি মনে করো সিংহ ঘুমিয়ে আছে, ঘুমন্ত সিংহকে জাগ্রত করলে পালাবার পথ পাবে না। সিংহরা ঘুমিয়ে আছে, সিংহের বাচ্চারা মাঠে ময়দানে। শুধু আপনারা সকলে জানেন, বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত রাষ্ট্র, 193টি রাষ্ট্রের মধ্যে 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আমাদের এই সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল এই সবুজ বাংলাদেশ বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলোর আলোচনা থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর 184টি রাষ্ট্রে। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের
গবেষণা চলছে না, প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করি। দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জোহা, বিভিন্ন ধর্মগ্রন্থগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, ইসলামকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই পৃথিবীর জমিন থেকে ইসলাম, মুসলমান, আল্লাহর কোরআনকে কি কখনো মেটানো সম্ভব? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয়, কোরআন এটি কুপি বাতির মতো নয়। কোরআন মাজিদ হচ্ছে এজ এ টিউবলাইট, একটি টিউবলাইটের মতো, এজ এ এনার্জি বাল্বের মতো, এজ এ সান, এজ এ মুন, এটি চাঁদের মতো, এটি সূর্যের মতো। চন্দ্র সূর্যকে, টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকেও, নবীর সুন্নাহকে, আউলিয়া কেরামের আদর্শকে কখনো কেউ ফু দিয়ে নিভাতে পারবে? কোরআনের বাতি যিনি জ্বালিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, এটিকে যিনি অফ করবেন তিনিও হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, কোরআন নাজিল করে হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ নিজেই। এর মানে আল্লাহ নিজে এসে ডান্ডা নিয়ে কোরআন হেফাজত করবেন না, আল্লাহর স্পেশাল বাহিনী আছে। আল্লাহর স্পেশাল বাহিনী কোরআন মাজিদের অক্ষরগুলোকে যারা হেফাজত করেন তারা হলেন কারি সাহেবগণ। আর তাদের একজন ছিলেন এ দরবারের যিনি, যার মাজার জিয়ারত করেন আপনারা, ওলিয়া উলিয়ার দরবারে এখানে এসছেন, এই দরবারে গারুয়া ভাটুয়া পাড়া দরবারে এসছেন একজন কারি সাহেব। উনি যেমন একজন মাওলানা, একজন সুফি, একজন পীরে তরিকত, তিনি ছিলেন একজন কারি। কারি সাহেবগণ কিন্তু আল্লাহর কোরআনের স্পেশাল বাহিনী, কারণ কোরআনের অক্ষরগুলো হেফাজত করেন কারি সাহেবগণ। সুবহানাল্লাহ। কয়েকটি অক্ষর একত্রিত করতে 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 যখন শব্দ হয়, শব্দগুলো, আলফাজগুলো, নজমগুলো জমতে জমতে হয় আয়াত। আয়াতগুলোকে যারা হেফাজত করেন তারা হচ্ছেন হাফেজে কোরআন। 6666টি ফ্রম বিগিনিং টু এন্ড, মা বাইনাত দাফাতাইন, গোটা কোরআন সিনায় মুখস্থ করেন। কোরআনকে সিনায় মুখস্থ করার মাধ্যমে কোরআনকে তারা হেফাজত করেন। এরাও আল্লাহ পাকের স্পেশাল বাহিনী। গোটা পৃথিবীতে প্রায় 2 কোটির মতো হাফেজে কোরআন আছে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 25 লক্ষের মতো হাফেজে কোরআন। প্রতি বছর বাংলাদেশ থেকে 30,000-এর মতো হাফেজে কোরআন মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। আজকেও এরকম মাথায় পাগড়ি নিয়ে আল্লাহর কোরআন সিনায় রেখে তারা বের হয়ে যাবেন। কোরআন সিনায় রাখবেন। কোরআনকে যদি কেউ মিটাই দিতে চাও, চেরাগে মুকবেলা হারগেজ নমিরিদ, আল্লাহর দেওয়া চেরাগটা, আল্লাহর দেওয়া বাতি, এই বাতি কখনো কেউ নিভাতে পারবে? কোরআনের অক্ষরগুলোর হেফাজতকারী যেমন কারি সাহেবগণ, কোরআনের আয়াতগুলোর হেফাজতকারী যেমন হাফেজে কোরআন, কোরআনের অক্ষরের এবং এই আয়াতের যারা অনুবাদ করেন, অর্থ করেন, তাফসীর করেন, এর হেফাজতকারী হচ্ছেন ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম। আর এই কোরআনুল কারীমের আরেকটি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, যেটাকে বাতিনি অর্থ বলা হয়। এই অর্থটা সাধারণ কোনো অর্থ নয়, এটা বাতিনি অর্থ, অন্তর্নিহিত তাৎপর্য। অন্তর্নিহিত তাৎপর্যকে যারা সেভ করেন, যারা হেফাজত করেন, তারা হলেন মাশায়েখে এজাম, তারা হলেন আউলিয়া কেরাম। উনি 2 দিক থেকে আল্লাহ পাকের স্পেশাল। একদিক থেকে উনি আল্লাহর কোরআনের অক্ষর হেফাজত করেন কারি সাহেব, আরেক দিক থেকে তিনি একজন পীর। এই দিক থেকেও তিনি আল্লাহর কোরআনের হেফাজতকারী, আরেক দিকে তিনি হচ্ছেন একজন আলেম। আলেমরাও কিন্তু কোরআন মাজিদের হেফাজত করেন, তার অর্থগুলো মানুষের কাছে বলে বলে কোরআনকে হেফাজত করেন। এই আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন তার মাজার জিয়ারতে। উনি যখন বেঁচে ছিলেন তখন উনি আপনাদের ঘরে, আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ওয়াজ নসিহত করতেন, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় যাইতেন, এলাকায় গিয়ে আপনাদের ওয়াজ নসিহত শোনায় আসতেন। আর আজকে উনি নেই, উনি আছেন ওনার মাকবারায়,
ওনার কবরে তিনি আছেন, এখন ওনার দোয়া নেওয়ার জন্য ওনার কাছ থেকে আমরা এসেছি। কিন্তু একদল মানুষ এমনও আছে ওলি আল্লাহর দরবারে যেতে হবে, এটাকে তারা বিশ্বাস করে না, বলে ওলিরা মরে পচে গলে শেষ, এদের কাছে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন ওলি আল্লাহদের কোনো পাওয়ার নাই না? আছে। ওলি আল্লাহদের কাছে তাদের ইন্তেকালের পরে কবর জিয়ারত করা যায় না? কি বলেন? যায়। বিশ্বাস করেন তো আপনারা? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ইমাম আজম যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি এশার যদি ফজরের সালাত আদায় করেছিলেন, 55 বার যিনি নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, যিনি আল্লাহর ঘর খানায় কাবায় 2 রাকাত নামাজ পড়েছিলেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 15 পারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 15 পারা, 2 রাকাত নামাজে যিনি 1 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, এত বড় পণ্ডিত ছিলেন। আমার রাসূল যার ব্যাপারে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, বুখারীতেও হাদিসটি আসছে, কিতাবুত তাফসীরের মধ্যে, জামে তিরমিজিতেও হাদিসটি এসেছে, লাউ কানাল ইলমু লাউ কানাদ দ্বীন ওয়ালা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্রেও ইলম থাকে। বলবেন সুরাইয়া নক্ষত্রটা কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো 7 আকাশের উপরে। বলবেন 7 আকাশ কোথায়? পৃথিবী হলো 51,01,05,000 বর্গ কিলোমিটার। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। 9,30,00,000 মাইল, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তারকাটার নাম হলো বেটলজিয়াস তারকা। সুবহানাল্লাহ বলেন। এই বেটলজিয়াস তারকাটা যেটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই তারকাটার চেয়ে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম YX স্কুটি। এই YX স্কুটি নামক তারকা, তার চেয়ে আরো বড় হচ্ছে গ্যালাক্সি মিল্কওয়ে, তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল। এই সব তারকাগুলো ব্ল্যাক হোলে ঢুকে গেলে, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, তারকাটার মধ্যে ঢুকে গেলে এগুলো এক চিমটি বালুর মতো বের হয়ে আসবে। এর চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় দ্বিতীয়। প্রথম আকাশ যত বড়, তার চেয়ে আরো বড় দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশ যত বড়, তার চেয়ে আরো বড় তৃতীয় আকাশ। তৃতীয় আকাশের চেয়ে আরো বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। সপ্তম আকাশের পরে হলো সুরাইয়া তারকা, তারপরে হলো সিদরাতুল মুনতাহা, পাশে হলো জান্নাতুল মাওয়া, তারপর হলো 70,000 নূরের পর্দা, তারপর হলো আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই তো কিছুদিন আগে নাসা এসেছে বাংলাদেশে। ওরা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝি মঙ্গল গ্রহ যান নাই, মঙ্গল গ্রহ মনে হয় তিনি পরিভ্রমণ করেন নাই। ওরা জানেই না আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, যদি সুরাইয়া নক্ষত্র জ্ঞান থাকে, ওই জায়গা থেকে জ্ঞানকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়, পারস্য উদ্ভূত সালমান ফারসির বংশে জন্ম নেওয়া একটি শিশু, তার বংশে জন্ম নেওয়া, যার নাম নোমান, বাবার নাম সাবিত, যিনি 80 হিজরিতে জন্ম নিলেন, 150 হিজরিতে ইন্তেকাল করলেন। 150 হিজরিতে যেদিন ইন্তেকাল করলেন, সেদিন মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফির সেদিন জন্ম হলো। সুবহানাল্লাহ। উনি ইমাম আজম আবু হানিফাকে কখনো দেখেন নাই। ওনার যেদিন জন্ম, উনি মার পেটে 18 মাস ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক মার পেটে 24 মাস ছিলেন। ইমাম শাফি মার পেটে ছিলেন 18 মাস। মার পেট থেকে 18 মাস পরে যখন বের হলেন, বের হওয়ার পরে তিনি ইমাম আজমের শান মান জানলেন, তার ইলমের মাহারাত জানলেন। জানার পরে তিনি বলেন, ইমাম শাফি বলেন, আমি যখন আপদে বিপদে পড়ি, আমি যখন কোনো মুসিবতে পড়ি, তখন আমি বরকত হিসাবে আমি ইমাম আজম আবু হানিফা কুফা নগরীতে চলে যাই। এবং তিনি বলছেন, সহিহ সনদের বর্ণনা, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি কবরে নোমানের কবরে, ইমাম আজম আবু হানিফার কবরের পাশে গিয়ে, ইন্নী আতাবাররাকু, আমি বরকত লাভ করি। ওই কবরে গিয়ে আমি যা কবরওয়ালাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে নেন। তাহলে ওলি আল্লাহ ইমাম আজম আবু হানিফা তিনি ওলি ছিলেন।
রমজান মাসে 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। উনি পীর ছিলেন। উনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা নওমান, 2 বছর যদি আমি পীরের সোহবতে না থাকতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। একটা হচ্ছে, একজন হচ্ছেন পীর ছিলেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। ইমাম বাকের উনি নবী পরিবারের সদস্য ছিলেন, আহলে বাইতের সদস্য। ইমাম বাকের জানাতন ব্যক্তি ছিল না। 40,000 ইহুদি তাকে কত রকমের প্রশ্ন করেছিল। একবার এক মজলিসে ইমাম বাকেরকে প্রশ্ন করেছিলেন, আপনি বলবেন জান্নাতের মধ্যে এমন একটা টাইমের কথা বলবেন, সময়ের কথা বলবেন যে সময়টা দুনিয়াতে আছে, দুনিয়ার এমন একটা সময়ের কথা বলবেন যে সময়টা জান্নাতের সময়ের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করেছিলেন যে জান্নাতে তো কোনো টয়লেট নাই, আছে নাকি টয়লেট? জান্নাতে কোনো টয়লেট নেই, টয়লেট ছাড়া জান্নাতে মানুষগুলো কেমনে থাকবে? দুনিয়াতে কোনো সিমটম, কোনো আলামত আছে কিনা? ওনাকে প্রশ্ন করেছিলেন জান্নাতের প্রথম খাবারটি কি দেওয়া হবে, কি দেওয়া হবে? তিনি সেই প্রশ্নটির, এই 3টি প্রশ্নের তিনি উত্তর দিয়েছিলেন। এরকম করে অনেকগুলো প্রশ্ন করেছিলেন ইমাম বাকর রহমতুল্লাহ আলাইকে। তাহলে ইমাম আজম আবু হানিফা তিনি কিন্তু পীর ধরেছিলেন, তিনি কিন্তু পীরপন্থী ছিলেন, তিনি কিন্তু পীরের বিরোধী ছিলেন না। ইমাম আজম আবু হানিফা পীরপন্থী ছিলেন। তিনি বলে দিয়েছেন 2 বছর পীরের সোহবতে না থাকলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, এবং তার কবরে বরকত নেওয়ার জন্য ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি যেতেন। তাহলে ওলি আল্লাহর মাজারে যাওয়া যায় কি যায় না? যারা আমাদেরকে নতুন সবক শিখায়, পীর ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহদের কোনো পাওয়ার নাই। আরে বাবা, ওলি আল্লাহদের পাওয়ার আছে না নাই? মরণের পরে তাদের পাওয়ার 70 গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাদের ইন্তেকালের পরে তাদের পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার 70 গুণ বেড়ে যায়। এই জন্য ওলি আল্লাহরা ওদের পাওয়ার বেড়ে যায়। রাসূলুল্লাহ বলে দিয়েছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারা করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব। একজন ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না? আমরা কি মাজারে সেজদা করি? মাজারওয়ালার কাছে চাই আল্লাহর কাছে। মাজারওয়ালা দিতে পারে না, মাজারওয়ালা হবেন উসিলা। মাজারওয়ালা কি? মাজারওয়ালা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মনে রাখবেন, আল্লাহর ওলিরা হবেন উসিলা। আল্লাহর ওলিদের কাছে আমরা চাইবো না। কবর জিয়ারতের আদব রয়েছে। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে। মুস্তাকবিলাল কিবলা, কিবলা থাকবে পিছনে। কিবলাকে পিছনে রাখবেন, মাইয়িত থাকবে সামনে। মাইয়িতকে সামনে রেখে দোয়া করবেন, কিবলার দিকে নয়। কারণ দোয়ার কিবলা হচ্ছে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলেন। অনেকে কিবলামুখী হয়, নো, কিবলামুখী হওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আপনি মাইয়িতকে সামনে রেখে দোয়া করবেন। কবরওয়ালা, যার কবর জিয়ারত করছেন, তিনি আপনাকে চিনতে পারেন। কারণ একজন মুমিনের দাম কাবার চেয়েও মুমিনের দাম বেশি। জামে তিরমিজির হাদিস রয়েছে, কাবার চেয়েও নবীর দাম বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় কাবা, আমি জানি তোমার অনেক মর্যাদা, আমি জানি তোমার অনেক মর্যাদা। তোমার দিকে নজর করলেও বৃষ্টি রহমত নাজিল হয়। তোমার দিকে নজর করা ইবাদত। প্রত্যেকটা মুহূর্তে তোমার উপর 120টি রহমত নাজিল হয়। সিত্তিন আলিত তায়েফিন, 60টা রহমত নাজিল হয় যারা তোমার চতুর্দিকে তাওয়াফ করে, মাতাফে যারা থাকে। ও আরবাঈন আলিল মুসাল্লিম, 40টি রহমত নাজিল হয় যারা শুধু নামাজ আদায় করে এই মাতাফে। আর 20 আলিন নাজিরিন, তোমার এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আমি এটা জানি, তারপর তোমার চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। এই জন্য আপনি মুমিনকে বাদ দিয়ে সুনানে ইবনে মাজার হাদিসটি, এই সেম হাদিস দেওয়া আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করে সহিহ সনদে বর্ণিত আছে। আপনি যার কবর জিয়ারত করলেন, যে আল্লাহর ওলির কবর জিয়ারত করলেন, তিনি আপনাকে চিনেন যে আমার কোন মুরিদ জিয়ারত করতেছে। আপনি যদি বাবার কবর জিয়ারত করেন, বাবা চিনেন যে কোন ছেলেটা আমার কবর জিয়ারত করেছে, ছোট ছেলে না মেজো ছেলে না বড় ছেলে। এই জন্য আপনার পীর আপনাকে চিনতে পারবেন যে আমার কোন মুরিদ আমার জিয়ারত করতেছে। আল্লাহু আকবার বলেন।
কে তাকে দাফন করলো, কে তার কাফনের কাপড় পরালো, এবং কে তাকে বহন করে নিয়ে গেল, এগুলো আল্লাহর ওলি চিনতে পারেন, মাইয়েত চিনতে পারেন। আমরা মনে করি যে না, কেন মাইয়েত চিনতে পারবেন না? সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে পৃথিবীর গাছপালাগুলোকে সবুজ বানাতে পারে, আজকে বলেন গাছপালা যদি ঢাকা থাকে, গাছপালা সাদা হয় না সবুজ থাকে? সাদা। কেন? সূর্যের আলো করে নাই। তাহলে সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে গাছপালাকে সবুজ বানাতে পারে, তা আল্লাহ নবী রওজা মোবারক থেকে মাত্র 5-6 হাজার কিলোমিটার দূরে আমাদেরকে কি, আমাদের হৃদয়গুলো ইমানকে সবুজ বানাতে পারে না? আল্লাহর ওলি এখানে শোয়া আছে। আল্লাহর ওলি কি আমাদের কলবগুলোকে, আল্লাহর ওলি তার ফায়েজ তাওয়াজ্জু দিয়ে তার হীন হায়াতে যেমন তিনি তাওয়াজ্জু দিতে পারতেন, ইন্তেকালের পরে তার তাওয়াজ্জু কি বন্ধ হয়ে গেছে? না। আপনি বুখারী শরীফ খুলে দেখেন, খুলেন আপনি বুখারী শরীফ, স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে লেখা। বুখারী শরীফের মধ্যে বাদশা নাজ্জাশীর ইন্তেকালের পরে তার কবর থেকে নূর বাহির হচ্ছে, নূর বিচ্ছুরিত হচ্ছে। সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করা হলো নূরটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু বিচ্ছুরিত হচ্ছে। তার মানে তার ফায়েজ এবং তাওয়াজ্জু, এর দ্বারা ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলি আল্লাহদের ফায়েজ তাওয়াজ্জু ইন্তেকালের পরও জারি থাকে, নূর চলতে থাকে। আল্লাহু আকবার বলেন। যে সাপের বড়টার যেমন বিষ, ছোটটার বিষ কিন্তু কোনো অংশে কম না। সাপের বড়টার যে পরিমাণ বিষ, ছোটটার বিষ কিন্তু কোনো অংশে কম। ছোটটার ঠেলাইতে সামলাইতে পারে না। যদি শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি আসার সময় এক হাতে তরবারি এনেছিলেন আর এক হাতে তসবিহ এনেছিলেন, তসবিহ আছে, তরবারিও আছে, যখন যেটা দরকার, যদি তসবিহ দিয়ে না হয়, তখন সিলেটের সেই ভূমিতে কিন্তু এখনো তরবারি কোষবদ্ধ আছে, প্রয়োজন হলে কোষমুক্ত করা হবে। গৌর গোবিন্দ যখন সোজা আঙ্গুলে ঘি বাইর হয় না, তখন আঙ্গুল বাঁকা করতে বাধ্য হয়েছিলেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। এটা ওলি আল্লাহর বাংলাদেশ। এই দেশের দিকে তোমরা চোখ রাঙিয়ে তাকাবে আর আমরা আঙ্গুল চুষবো, কোনোদিন তা হবে? সাবধান। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলো, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করো, মনে রাখবে ঘোলা পানিতে কেউ মাছ শিকার করার চেষ্টা করবে, আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? বলুন। আমার কলেমা আল্লাহর আরশের খুঁটিতে লেখা, আমার কলেমা কাবার গিলাফে লেখা, আমার কলেমা কাবার চাবিতে লেখা, আমার কলেমা মদিনা শরীফের ফ্যান এবং বাতিগুলোতে লেখা, আমার কলেমা 65টি তাফসীরের কিতাবে লেখা। ওয়ালসামাহুম কালিমাতাত তাকওয়া, আল মুরাদু বিকালিমাতিত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। মনে রাখো, কালিমা তাইয়্যিবা, যার শিকড় মাটির নিচে, ডালপালাগুলো উপরে। সুবহানাল্লাহ বলেন। শিকড় মাটির নিচে, ডালপালা উপরে। খালি উপরে না, উপরে মানে আল্লাহর আরশ পর্যন্ত নেটওয়ার্ক। আল্লাহু আকবার বলেন। আমার কলেমার মধ্যে কোনো ভেজাল আছে? আমার কলেমা সহি। আফগানিস্তানের জমিনে ইসলামকে মিটাতে পার নাই, তাওহীদের রিসালাতের পতাকা পথ করে আফগানের জমিনে উড়ছে। সুবহানাল্লাহ বলেন। সেই জমিনের মধ্যে আফগানিস্তানের মরলানগুলো চিকচিক করছে। আফগানের জমিন থেকে যখন ইসলামকে মিটাতে পারলো না, সেকেন্ড টার্গেট করলো ইরাক। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। ইরাকের জমিনে শোয়াছেন আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। সুবহানাল্লাহ বলেন। সেই জমিনের মধ্যে শোয়াছেন ইসলামের চতুর্থতম খলিফা, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি সেই জমিনে শোয়া। সুবহানাল্লাহ বলেন। এত বড় স্পিরিচুয়াল পাওয়ার ছিল, যিনি কামুজ দুর্গ কেন আঙ্গুল দিয়ে তুলে নিয়েছিলেন। 70 মণ কামুজ দুর্গ। সুবহানাল্লাহ বলেন। 1 মণ 2 মণ নয়, 70 মণ কামুজ দুর্গ কেন আঙ্গুল দিয়ে তুলেছিলেন। কেন আঙ্গুল দিয়ে 70 মণ কামুজ দুর্গ তুলতে পারেন, এটা সাধারণ পাওয়ার নয়। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা। আল্লাহু আকবার বলেন। জানাতন ব্যক্তি নয়, আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা ওই জমিনের শোয়া। ওই জমিনের মধ্যে শোয়া আছেন গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে গাউস স্বীকার করতে চায় না,
আরে হাদিস আছে ওয়াল গাউস ওয়াহিদ, গাউস হচ্ছে একজন। সুবহানাল্লাহ বলেন। 40 জন আবদাল থাকে, আবদালদের মধ্যে থেকে আল্লাহ একজন গাউস বানায়। এই যে 8ই ডিসেম্বর 2024, 54 বছরের জুলুমের অবসান হলো। বাশার আল আসাদ বাপ বেটা দুজন মিলে, একজন 30 বছর, আরেকজন 24 বছর, 54 বছর সিরিয়া শাসন করলো, শাম শাসন করলো। যে শাম সিরিয়ার কথা আমার রাসূল বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি শাম সিরিয়ার উপর বরকত দান করো। একজন লোক দাঁড়ায় গেলেন, হুজুর অফিন নাজদেনা, আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। রাসূলুল্লাহ আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শামবাসীদের উপর আল্লাহ তুমি বরকত দান করো। নবী শামবাসীদের জন্য বরকতের দোয়া করেছিলেন। সিরিয়া, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কোন দেশের রাজধানী দখল না হয় ততক্ষণ পর্যন্ত ওই দেশ দখল হয় না। রাজধানী দখল হলে দেশ দখল হয়। 36শে জুলাই যখন গণভবন দখলের জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা যখন রওনা দিল, তখন আর পথ খুঁজে পায় না, পালাবে কোথায়। মনে রাখবেন, রাজধানী যার দখলে দেশ তার দখলে। সিরিয়ার রাজধানী দামেস্ক দখল হচ্ছিল না। দামেস্ক যখন দখল করে নিল মুজাহিদ বাহিনী, আহলে সুন্নাহর অনুসারীরা, তখন বাশার আল আসাদ পালাবার পথ খুঁজে পায় না। এই জন্য মনে রাখবেন, ওলি আল্লাহর টার্গেট কিন্তু রাজধানীতে, রাজধানী ঠিক করতে চায়। আল্লাহর ওলিরা জানেন যে, মনে রাখো, বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, আধ্যাত্মিক রাজধানী হলো সিলেট এবং চট্টগ্রাম। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট এবং চট্টগ্রাম, দেশের রাজধানী ঢাকা। আর আল্লাহর ওলিরা জানেন মানবের রাজধানী হলো কলব। এই জন্য আল্লাহর ওলিরা কলব ঠিক করেন। রাজধানী যার ঠিক তার সব ঠিক। বলেন, রাজধানী যার ঠিক তার সব। মানব দেহের রাজধানী কোথায়? এই তো বুঝে গেছেন, মানব দেহের রাজধানী কোথায়? শয়তান মাথায় নাই, শয়তান হাতেও নাই, শয়তান পায়েও নাই, শয়তান পেটেও নাই, শয়তান রাজধানীতে বসা। শয়তানও জানে যে রাজধানী যার দখলে দেশ তার দখলে। এই জন্য আল্লাহর ওলিরা টার্গেট করেন রাজধানী কেন্দ্রিক। নাবি থেকে নিয়ে লা ইলাহা কাত আকবার তালু, লা ইলাহা আকবার তালু, এখানে মাকাম। এরপরে বান্ধুদের 2 আঙ্গুল নিচে কলব, কলবের মধ্যে ধাক্কা দেয় ইল্লাল্লাহ। তার মানে রাজধানী থেকে শয়তান দূর করলে পুরো দেশ আমার দখলে। আমার দেহের রাজধানীতে যখন শয়তান বসে, শয়তানকে দূর করতে হবে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, শয়তান দূর করার দাওয়া, শয়তান দূর করার চিকিৎসা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, রাসূল আপনি জানায় দেন এদেরকে। বুখারীর হাদিস, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানব দেহের রাজধানীর মধ্যে সিংহাসন পেতে বসে রয়েছে, মনে করছে এই আসন আর ছাড়া যাবে না। কিন্তু আল্লাহর ওলিরা যখন তার মুরিদানদেরকে জিকিরের সবক দেয়, ইজা যাকারাল্লাহ খানাসা, যখন ইল্লাল্লাহর জরব মারে তখন শয়তান দূর হয়ে যায়। আবার যখন জিকির থেকে গাফেল হয় তখন আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। কিন্তু দুঃখ লাগে, অনেক বেকুব বের হয়েছে যারা কলব খুঁজে পায় না। কি বলেন, কলব খুঁজে পায় না? একদল আছে না? আপনারা তো খুঁজে পাইছেন। হ্যাঁ, আপনারা কলব খুঁজে পাইছেন। একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে আমার, ইয়ং স্টারেরা, এরা কলব খুঁজে পায় না। ওরে দোস্ত কলব সার্চিং দেয়, কেউ কলব খুঁজে মাথায়, কেউ কলব খুঁজে হাঁটুতে। এ বাবা, কলব হাঁটুতে নাই, কলব মাথায়ও নাই। যে কলব খুঁজে মাথায় আর হাঁটুতে, আমি বলি ওর ব্রেন হাঁটুতে, ওর ব্রেন মাথায় নাই, ওর ব্রেন হলো হাঁটুতে। কথা বলেন, ওর ব্রেন কোথায়? কারণ যেই লোকটার ব্রেন এখানে আছে, ওই লোকটা জীবনে কলম হাঁটুতে খুঁজবে না। আমার আল্লাহ যেখানে বলে দিলেন লা তামাল আবসার, ওরে শোনো, কোরআনে যেখানে বলে দিলেন তুমি হাফেজে কোরআন হয়ে কেমনে এগুলো খুঁজে পাও না বাবা? কেমনে তুমি হাফেজ হয়েছো? কোন মাদ্রাসা থেকে হাফজ করছো? এরকম ভুলে যাবা তুমি, তা তো আমরা কখনো কল্পনাই করতে পারি নাই। তুমি কি একটা পড়ো নাই, লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না রে, ওয়ালাকিন তামাল কুলুব, অন্ধ হয় কলব। এই অন্ধ হয় কি? যারা বলেন অন্ধ হয় কি? আল্লাহ তুফির সুদূর, আল্লাহ তুফির রুজ বলেন নাই যে তোমার কলব মাথায় না। আল্লাহ বলেন সুদূর বক্ষে, কলব হলো বুকে। কলব হলো কি? বামদুদের 2 আঙ্গুল নিচে কলব। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কালব। মনে রাখো, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয় সব ঠিক,
এটা যদি নষ্ট হয়ে যায়, লোকটা পচা, ওর কোনো দাম নাই, সেটার নাম হচ্ছে কলব। বলেন সেটার নাম কি? ওলি আল্লাহরা টার্গেট করেন কলব না মাথা? বলেন ওলিদের টার্গেট কি? এই জন্য কলব, রাসূলুল্লাহ বলেছেন আর তাকওয়া হা হুনা, তাকওয়া মাথায় দেখাই দেন, বলেছে আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা সুম্মা আশারা ইলা সাদরিহি, তাকওয়া থাকার জায়গা কলব, বান্দুদের দুই আঙ্গুল নিচে দেখাই দিলেন তাকওয়া। আর আল্লাহর ওলিদের কাছে তাকওয়া থাকে। তাকওয়া 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 যদি তাকওয়া কার অর্জিত হয়, তাকওয়া যদি অর্জিত হয়, আসমান জমিনের সব বরকত আল্লাহ তার জন্য খুলে দেন। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে ডেলিভারি দিত, একটি হলো ঈমান আর একটি হলো তাকওয়া, লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিতাম, খুলে দিতাম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের জায়গা আমি তাদের জন্য সব আমি খুলে দিতাম। লাগবে ঈমান এবং তাকওয়া। কি লাগবে? আরো যারা বলেন কি লাগবে? ঈমান এবং তাকওয়া লাগবে। ঈমান আর তাকওয়া যার মধ্যে আছে তিনি তো আল্লাহর ওলি। এই যার কাছে ঈমান আছে তাকওয়া আছে তিনি কি? ওলির সংজ্ঞা কি? ওলি তো বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান যার থাকবে, তাকওয়া যার থাকবে, তিনি হলেন আল্লাহর ওলি। ঈমান আর তাকওয়া যার আছে তিনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আর কিছু থাকুক আর না থাকুক, লাগবে দুইটা জিনিস। ওলি হওয়ার সালাম কয়টা? সবাই বলেন আরো জোরে। এক নম্বর মাশাআল্লাহ, এক নম্বর কি? দুই নম্বর কি? তাকওয়া। কত জিন্দা ওলি দেখলাম, কত মুর্দা ওলি দেখলাম। ওলির তো অভাব নাই। সবাই তো দাবি করে হুজুর আমি পিরানে পীর, দস্তগীর, আমি ওলি। ওরে বাবা ওলি তো ঠিক আছে, কার ওলি এটা দেখতে হবে, শয়তানের ওলি না আল্লাহর ওলি? ওলির মধ্যে কোনো ভেজাল নাই। বলে খাঁটি গরু, গরু তো খাঁটি, সমস্যা নাই, গরুর মধ্যে ভেজাল নাই। দুধ খাঁটি কিনা সেটা বলে, বলছে খাঁটি গরুর দুধ কি? গরু তো খাঁটি, ওটা যে গরু এর মধ্যে কোনো ভেজাল নাই। দুধ খাঁটি কিনা সেটা বলে। বলেন দুধ খাঁটি কিনা সেটা জানতে হবে। গরু খাঁটি, ওটা যে গরু, ওটারে কেউ মানুষ বলবে না, কারণ গরু জন্ম হয় গরু হয়ে। বলে না গরু জন্ম হয় কি হয়ে? গরু ছাগল জন্ম হয় কি নিয়ে? গরু হয়ে জন্ম হয়। মানুষ মানুষ হয়ে জন্ম হয় না, ওরে মানুষ বানাতে হয়। কি বলেন কি করতে হয়? মানুষ, মানুষ বানানোর কারিগর হলো আল্লাহর ওলিরা, পীর মাশায়েখগণ আর শিক্ষকরা। একজন হলো আধ্যাত্মিক শিক্ষক, ওনারা মানুষ বানায়। আরেক দল হলো অন্য শিক্ষক। একটা মানুষ জন্ম হয়ে মানুষ হয় না। এই জন্য ছেলেদেরকে নিয়ে এবার শিক্ষকের কাছে বলছে হুজুর আমার ছেলেটারে মানুষ বানাই দিয়ে। কেন? এটা কি মানুষ না? এটা কি গরু ছাগল আনছেন? তার মানে মানুষের মতো মানুষ এখনো হইতে পায় না। মানুষ বানাইতে হবে, মানুষ বানাইতে হয়। পর আলিফ বা তা সা, আলিফুন বা তাউন সা, এগুলো বানাইতে হয়। আলিফুন বা উন তাউন সাউন, এগুলো বানাইতে হয়, শিখায় শিখায় বানাইতে হয়। আল্লাহু আকবার। এই জন্য বলছেন বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা তো ঠিকই বাড়ে, কত মানুষ কিন্তু কই? কত জনসংখ্যা, পাবলিকের তো অভাব নাই, পাবলিকের অভাব নাই, পাবলিক বেশি কিন্তু মানুষ নাই। বলেন পাবলিক অনেক। পাবলিক কি? নদীর পাড়ের পাবলিক, অমুক জায়গার পাবলিক, কত পাবলিক। এমন পাবলিক যে পাবলিক মারামারিও করতে পারে, মারামারি করে 4 জন মরে। এরা পাবলিক। মানুষ কই? আমি তো মানুষ দেখি না। মানুষ কই? মানুষ তো নাই। আল্লাহর ওলিরা বলতো কই আমি তো মানুষ দেখি না। কই হুজুর এত হাজার হাজার মানুষ, মানুষ দেখেন না মানে? কই কই এত মানুষ কই? আমি তো দেখি না। কই রে? আমি তো দেখি 5-7 জন। মানুষ তো নাই। চিন্তা করতে পারেন, মানুষ নাই। এতগুলো মানুষ কই? মানুষ নাই। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রূপোশ রাহমাতুল্লাহ আলাইহি, এরা মাথায় কাপড় দিয়ে হাঁটতেন। রূপোশ, রু মানে মুখ, পোষ মানে ঢাকা, মুখ ঢেকে যে চলে তারা বলে রূপোশ। শাহ মাকদুম রূপোশ রাজশাহীর গোয়ালিয়া নদীর তীরে উনি যখন চলতেন তখন মাথায় কাপড় দিয়ে চলতেন। ওই কেন? আমি খালি দেখি সামনে গরু ছাগল ভেড়া বকরি, কুকুর বিড়াল সিগাল। ওই কি বলেন হুজুর? ওইগুলো যে মানুষ কয়? আর এগুলো মানুষ, এগুলো তো গরু ছাগল আমি দেখি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের চোখ আর কলব আছে, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, দেখে না। লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। ওই হুজুর কি বলেন শুনে না মানে? কানের মধ্যে
মাইক্রোফোন লাগাই শুনে, শুনে না মানে কই শুনে তো, আসল যেটা শোনা দরকার ওইটা শুনে না, যেটা শোনা দরকার ওইটা। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। বলেন এর চেয়েও কি? আজকে কেন আলেমে আলেমে দ্বন্দ্ব, কেন পীরে পীরে দ্বন্দ্ব? আমরা দ্বন্দ্ব চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ। কিন্তু আমরা তো হয়ে গেছি বর্তমানে মাছি মার্কা, মৌমাছি মার্কা হতে হবে। মাছি সব জায়গায় যায়, মৌমাছি সব জায়গায় জায়গা, মৌমাছি ফুলে ফলে বসে, মৌমাছি ভালো ভালো জায়গায় যায়, বাথরুমে যায় না, কিন্তু মাছি সব জায়গায় যায়। আমরা মাছি মার্কা হলে হবে না, আমাদেরকে মৌমাছি মার্কা হতে হবে। এবং মৌমাছির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সূরাতুন নাহল। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ ألوانه فيه شفاء للناس। আল্লাহ বলেন রে মৌমাছি, পৃথিবীর 3টা জায়গায় বাড়ি বানাবা, গাছের ডালে, বিল্ডিং এর কার্নিশে বাড়ি বানাবা, পাহাড়ের গুহায়, এগুলো জায়গায় বাড়ি বানাও। বাড়ি নির্মাণ করার পরে মধু সংগ্রহ করো। কত জায়গা থেকে মধু সংগ্রহ করি, সেই মধু সংগ্রহ করে মৌমাছি গুলো, মাহফিল গুলো তো অনেকে আসে, কেউ আসে ভীমরুল হয়ে, কেউ আসে বল্লা হয়ে, কেউ আসে মৌমাছি হয়ে। মৌমাছি এসে কেউ আসে মধু নিয়ে যায়, আর ভীমরুল হয়ে কেউ নিয়ে যায় বিষ। এই জন্য আমি চাই না কেউ বিষ নিয়ে যাও, আমি চাই সবাই মধুমক্ষিকার মতো, মৌমাছির মতো মধু নিয়ে যান। এই মধু 1 বছর আপনার দেহের মধ্যে কাজে লাগাবেন, আপনার দেহটাকে প্রোটেকশন দিবেন, অ্যান্টিভাইরাস কাজ করবে আপনার দেহটা। আল্লাহু আকবার। গারুয়া ভাটুয়া পাড়া দরবার শরীফ, এটা ওলি আল্লাহর দরবার, এটা পীর বুজুর্গদের দরবার, এটা আলেম ওলামার দরবার, এখানে কোরআন চর্চার দরবার। কথা বলুন, এখানে আল্লাহর ওলি শুয়া আছেন, তার মাজার জিয়ারত করতে আসেন আপনারা। একদল দোস্ত বুজুর্গ বলেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যায় না। 3 মসজিদ ছাড়া যদি কোথাও না যাওয়া যায়, তাহলে কেন আপনি নদীর পারে কেন যান? নদীর পারে কেন যান? শুধু নদীর পারে যান তা নয়, বরং নদীর পারে গিয়ে মারামারি করে 4 জন খুন হয়ে যায়, শহীদ হয়ে যায়। এই জন্য ফতোয়া দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ফতোয়া দিবেন। নদীর পার যাব না খালের পার যাব, কোথায় যাব? যান, কোরআন বলছে কুল সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তুমি দুনিয়া ঘোরো, কোনো আপত্তি নাই। গোটা পৃথিবীর মসজিদগুলো সওয়াবের দিক থেকে সমান, এক্সেপশনাল 3টা মসজিদ। আল্লাহর ঘর খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়বা 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাস 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব, আর বাকি যত মসজিদ সব হলো সমান। হাদিসে বুঝাইছে এটা। আর অনেকেই বলেন ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, মাজার জিয়ারত করে যাওয়া যাবে না, নিয়ত করে। আরে মিয়া, নিয়ত ছাড়া কোন কাজটা আছে? বলেন নিয়ত ছাড়া কোন কাজ আছে? নিয়ত ছাড়া কোনো আছে নাকি? আমি সিলেট যাব, মাজারে যাব, আমার কি নিয়ত ছাড়াই যাচ্ছি? আমি বাস ভাড়া করছি, এই করছি, নিয়ত ছাড়া কেন? নিয়ত করেই তো আমি যাব। বলেন নিয়ত করেই কি আমি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। আমরা ফিতনার কখনো বিষ বাষ্প ছড়াই না। আমরা চাই মুসলমান কখনো দ্বন্দ্ব হবে না, পীরে পীরে দ্বন্দ্ব হবে না, আলেমে আলেমে দ্বন্দ্ব হবে না। ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ পার্লামেন্টে কোরআন সুন্নাহ যাক, তবে পীর ওলিদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে নয়। যারা দিন কায়েমের কথা বলেন, আকিমুদ্দিন আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, দিনের মধ্যে কোনো বিচ্ছিন্নতা করবে না, দিন কায়েম করো, কোনো আপত্তি নাই। কিন্তু দিন কায়েম করতে গিয়ে আপনি মাজার ভাঙবেন, এদেশ ওলি আল্লাহর দেশে মাজার ভাঙবেন, এটা কখনো সুন্নিরা সাপোর্ট করবে না। বলেন কখনো মাজার ভাঙলে আমরা সাপোর্ট করব? দিন কাকে বলে মিয়া দিন আগে চিনো, দিনের ডেফিনেশন জানো। আমার রাসূল দিনের সংজ্ঞা দিয়েছেন কিভাবে। দিন কি? দিনের পিলার হলো 3টা। কয়টা? সবাই বলেন, আরো জোরে, সবার মুখে। প্রথম পিলারটার নাম ঈমান। বলেন প্রথম পিলারটার নাম কি?
দ্বিতীয় পিলারের নাম ইসলাম, তৃতীয় পিলারের নাম ইহসান। ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান। ঈমান হলো আকীদা। আমাদের পরিচয় আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল 71 ফেরকা ইহুদিরা, খ্রিস্টানরা 72 ফেরকা, আর আমরা বিভক্ত হব 73 ফেরকা। রাসূলুল্লাহ বলে দিলেন 72 ফেরকা জাহান্নামী, একটি ফেরকা নাজি, ফেরকা জান্নাতি। সে ফেরকাটির নাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইয়ামা তাবিয়াদ্দু উজু ওয়া তাসওয়াদ্দু উজু, কিয়ামতের দিন একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে। যে দলটির চেহারা উজ্জ্বল হবে সে দলটির ব্যাপারে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সে দলটির নাম হলো হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা আহলুস সুন্নাহর দল। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে নবী মরে পচে গলে শেষ, এই আকীদা আমরা পোষণ করি না। আমরা মনে করি নবী ওলিরা আপন আপন কবরে তারা জিন্দা। কি বলেন, জিন্দা নয়? না হলে আপনার আব্বা আম্মাকেও তো বলছেন তুমি যখন যা আতাই তোমার মাকবারা, তুমি যখন গোরস্থানে যাবে, গোরস্থানে গেলে গোরস্থানবাসীকে তুমি সালাম দিবি। সুবহানাল্লাহ বলেন। আমরা গোরস্থানে সালাম দেই কিনা? কি বলেন আপনারা সালামে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এতটুকুন বলি না, আরো বলি আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে চলে গেছো। নাহনু লাকুম তাবাউন, আমরা তোমাদের তাবে অনুসারী। মাসদার বা মানা ইসমে ফাইল, আমরা আপনাদের পিছনে যাচ্ছি। ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাহে তো কিছুদিন পরে তোমাদের সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রাগানা। কেউ আগে গেছে, কেউ পরে গেছে, যাবো তো এক জায়গায়। আপনি তাদেরকে সালাম দিলেন, তাহলে তার সালাম তারা শোনে না? আপনার মা বাবা, আপনার পীরলিরা যদি সালাম শুনে, সাহাবায়ে কেরাম শুনে না? সাহাবীরা যদি শুনে, নবীরা শুনে না? তাহলে কেমনে বলো নবী মরে পচে গলে শেষ? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে না, এটা তো হিন্দুদের আকীদা। কার আকীদা? আপনি যদি হিন্দু হন তাহলে কোনো আপত্তি নাই, আপনি আকীদা পোষণ করেন। মুমিনের আকীদা, মুমিনের আকীদা হলো নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করলে ওই জগতে তারা আমাদের সালাম শুনে কি শুনে না? কি বলেন, শুনে না? আপনার মা বাবা সালাম শুনে না? যদি সালাম নাই শুনতো, সালাম দেই কারে? আমরা কারে সালাম দিই? এই জন্য হাদিস পাকের মধ্যে লেখা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা জাসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা এই দেহের উপর, জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন কোন ব্যক্তির, মনে রাখবে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, জমিনের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আন তাকুনা জাসাদাল আমবিয়া, কোন বিরস্তি মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা যেন না হয়। একটু সামান্যতম চুল পরিমাণ গোশত ভক্ষণ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন বাবা, যারা ওলি আল্লাহদেরকে মিটাই দিতে চায়, ইসলামকে মিটাই দিতে চায়, এদের সেকেন্ড টার্গেট হলো ইরাক। ইরাকের জমিনে শোয়া আছে গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, শোনো শাম, সিরিয়া, আল্লাহ তুমি শামবাসীদের উপর বরকত দান করো। হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। রাসূল বলেন, না, নজদের জন্য দোয়া করা যাবে না, ওই জায়গায় শয়তানের শিং গজায়। ওইখানে শয়তানের কি গজাবে? শিং গজাবে। হুজুর শামের জন্য দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো এলান হুমি আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু বদদোয়া করেন শামবাসীদের জন্য। তিনি বলেন, না, আল আবদাল ইয়াকুনুনা বিশাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা রাজুল আবদালাল্লাহু মাকানাহু রাজুলা। শাম দেশে 40 জন আবদাল আছে, একজন মারা গেলে আরেকজন আল্লাহ সাথে সাথে পাঠায় দেন। একজন মারা গেলে আরেকজন পাঠায় দেন। 40 জন থেকে আল্লাহ একজন তৈরি করেন গৌস, ওয়াল গাউস ওয়াহিদ। সুবহানাল্লাহ বলেন। ইরাকের জমিনে শোয়া আছেন গৌসুল আজম। গাউসুল আজম, প্রকৃত গাউসুল আজম হচ্ছে আল্লাহ। আর মিনাল মাখলুক, মাখলুকের মধ্যে তো আমরা মানুষের কাছে চাই, মানুষের কাছে আল্লাহর ওলিদেরকে উসিলা দিতে চাই, উসিলা দেয় আমরা। এই জন্য গাউসুল আজম ইমাম আজম আবু হানিফাকে নয়, বরং গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে মিন হাইসিন নাস, মানুষের মধ্যে থেকে যদি আমরা বলি এটা নাজায়েজ নয়, এটা নাজায়েজ নয়, এটা হারাম নয়, এটা শিরক নয়, এটা জানে না, বুঝে না, ওলিয়া ওলিদের পরিভাষা বুঝে না, যে কারণে এই ধরনের বাজে বাজে মন্তব্য করে। 40 জন আবদালের কারণে তোমাদের উপর বৃষ্টি হয়, তোমাদের উপর আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, তোমাদের এই জমিনের মধ্যে তোমরা বিজয় লাভ করো, তোমরা এই জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারো। ইন্নাল্লাহা লা ইয়াকফা বিরাজুলিন সালেহ, আল্লাহ তাআলা একজন ভালো মানুষের উসিলায় 100 পরিবারকে আল্লাহ নিরাপত্তা দান করেন। আল্লাহর ওলি এখানে শোয়া আছেন, এই জন্য এতগুলো মানুষ আশপাশে ভালো আছেন, শান্তিতে আছেন। যদি বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে করোনা হলো, কত দেশ ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় নাই, কারণ বাংলাদেশ এটা ওলি আল্লাহর দেশ।
একজন আল্লাহর ওলির উসিলায় 100 পরিবারকে আল্লাহ নিরাপত্তা দেন। সারা বাংলাদেশে খুঁজে দেখেন, সব জায়গায় ওলি আল্লাহর অভাব নাই। আপনি যান পঞ্চগড়ে, মির্জাপুরে 12 আউলিয়া, 12 জন আল্লাহর ওলি শুয়া। ঠাকুরগাঁও নেকমর্দন আল্লাহর ওলি শুয়া। দিনাজপুরে চেহেলগাজী 40 জন, সুবহানাল্লাহ। রংপুরে কারামত আলী জনপুরি, সুবহানাল্লাহ বলেন। আসেন আপনি বগুড়া মহাস্থান করে শাহ সুলতান বলখি মাহিসওয়ার, যিনি মাছের পিঠে আরোহণ করে আল্লাহর ওলি এসেছিলেন বাংলাদেশে। সিরাজগঞ্জে আল্লাহর ওলি নাই? বগুড়া আছে, সিরাজগঞ্জ আছে, নাই আল্লাহর ওলি। শাহজাদপুর আল্লাহর ওলি নাই, শাহজাদ রহমতুল্লাহ আলাইহি নাই আল্লাহর ওলি। যশোরে 12 ভূঁইয়া নামে 12 আউলিয়া শোয়া আছেন। বাগেরহাটে খানজানানী রহমতুল্লাহ শোয়া। পিরোজপুরে শাহ সুমিন সারুদ্দিন আহমদ রহমতুল্লাহ, শাহ সালে শাহ মুহিব সোহা। ঝালকাঠিতে কায়েদ সাহেব রহমতুল্লাহ, দাদা হুজুরের খলিফা ছিলেন তিনি। চলে যান পটুয়াখালী ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি। ওই দিক দিয়ে আপনি চলে যান চট্টগ্রাম শাহ মুহসেন আউলিয়া, ওইখানে 12 আউলিয়া শোয়া আছেন। শাহ গরিবুল্লাহ শোয়া আছেন, মুহসেন আউলিয়া শোয়া আছেন। চলে যান আপনি সিলেট, সুবহানাল্লাহ বলেন, শাহজালাল, শাহপরান, ময়মনসিংহ, নেত্রকোনা আছেন আল্লাহর ওলি। শাহ সুলতান রুমি, কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ, আল্লাহু আকবার বলেন। কত ওলি আল্লাহ শোয়া। ময়মনসিংহের জমিনে কত ওলি আল্লাহ শোয়া। আপনি এই দেশটাকে সাধারণ মনে করবেন না, এই দেশটাকে আপনি সহজে গিলে খাবেন মনে করছেন, এত সোজা। অনেকে তো খায়, হজম করতে পারে না, গিলার জন্য চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করেন গিলতে আসে দেখবেন নিজে গলা আটকে গেছে কাটা। কথা বলেন, যারা বলেন এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এই বাংলার জমিনে 25 লক্ষ হাফেজে কোরআন আছে, লক্ষ লক্ষ আলেম, 4.25 লক্ষ মসজিদ, 4.25 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন স্পিকারে কথা বলে 4.25 লক্ষ সংসদ সদস্য, মসজিদের সংসদ সদস্য। আমরা পার্লামেন্টে যেতে না পারলেও আমাদের মেম্বার আছে শুক্রবারের, আমাদের পার্লামেন্ট বসে প্রতি শুক্রবার। আল্লাহু আকবার বলেন। আমাদের পার্লামেন্ট বসে প্রতি শুক্রবার। পার্লামেন্টের মেম্বার যারা, তারা সময় পায় 10 মিনিট 15 মিনিট, আমরা সময় পাই সোয়া 12টা থেকে নিয়ে সোয়া 1টা, 1 ঘন্টা আমরা পার্লামেন্টে বক্তব্য দিই। আমাদের পার্লামেন্টের কোনো হইচই নাই, খতিব সাহেব যা বলে তা কান পেতে শুনে চলে আসতে হয়। কোনো হইচই করলে সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন, কোনো সুযোগ আছে নাকি? আমাদের পার্লামেন্ট হলো মিম্বার, আলেমদের পার্লামেন্ট মিম্বার। কথা বলেন, আলেমদের পার্লামেন্ট কোথায়? মসজিদের মিম্বার হলো, মনে রাখবেন, খায়রুল বিকা, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদ। আমরা মসজিদ থেকে, মিম্বার থেকে কথা বলি। আমি মনে করি 4.25 লক্ষ মসজিদ থেকে যদি মিম্বারে যদি খতিবরা বক্তব্য দেয়, এবারের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এই দেশে কোনো মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল এগুলো চলবে না। অন্যায় চলবে না, সুদ ঘুষ চলবে না, প্রহসনের বিচার চলবে না। এগুলো যদি সমাজ থেকে বলা হয়, পার্লামেন্ট থেকে, মসজিদ থেকে যদি 4.25 লক্ষ খতিব একসাথে বক্তব্য দেয়, এ দেশ থেকে অটোমেটিক মদ জুয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু পাওয়ার দিতে হবে আলেমদেরকে। বলেন, পাওয়ার দিতে হবে কাদেরকে? আলেমদেরকে পাওয়ার দিতে হবে। আলেমদেরকে পাওয়ার দিতে হবে, আলেমদেরকে সুপ্রিম পাওয়ার দিতে হবে। এখন আলেমদের কেউ জিজ্ঞেস করে না, আলেমদের চাকরি কচু পাতার পানির মতো। বলেন না, আলেমদের চাকরি কিসের মতো? কচু পাতার পানির মতো। হুজুর যদি সুদ ঘুষের বিরুদ্ধে বলে, পরের সপ্তাহে হুজুরের চাকরি নাই। কথা বলে, হুজুর কবরের ওয়াজ করেন, কবর কবর কবর। আপনিও কাঁদবেন, মুসল্লি কাঁদবে, মুতোয়াল্লি কাঁদবে, সেক্রেটারি কাঁদবে, সবাই কাঁদবে, কান্নার রোল পড়ে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু কবরে যে ডান্ডা দিয়ে সাইজ করবে, ঠান্ডা করবে, ওই খবরের খবর নেওয়ার জন্য যে সুদ ঘুষের ওয়াজ করতে হবে খতিব সাহেবকে। কারণ আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে হক কথা বলা থেকে চুপ থাকে, এটা তো বোবা শয়তান। কি শয়তান? আমরা কি বোবা শয়তান হব? আমরা বোবা শয়তানের কাতারে নাম লেখাবো না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি। কেউ যদি কিছু দেখে, অন্যায় দেখে, হাত দিয়ে প্রতিহত করা সম্ভব হয়, হাত দিয়ে প্রতিহত করব। হাত দিয়ে না পারলে জবান দিব। আফজালুল জিহাদ ইনদা সুলতানিন জায়ের কালিমাতু হাক্কিন। জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা, এটা উত্তম জিহাদ। বলেন, এটা উত্তম জিহাদ, এটা উত্তম জিহাদ। হক কথা আমাদেরকে বলতে হবে। হক কথা যদি না বলতে পারি, হাত দিয়ে প্রতিহত করতে না পারি, কমপক্ষে অন্তর দিয়ে আমরা ঘৃণা করব কিনা? অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে আমাদের কমপক্ষে ঘৃণা করব, অন্তর দিয়ে আমরা ঘৃণা করব।
আজকের সমাজ ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই। ইরাকের জমিনে আল্লাহর ওলি শোয়া আছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ওই জমিনের মধ্যে শোয়া আছেন বিশ্বর হাফির মতো আল্লাহর ওলি, যিনি প্রত্যেক সপ্তাহে রাসূলুল্লাহর জিয়ারত পেতেন। অনেকেই তো রাসূলুল্লাহকে চিনেন না, রাসূলের জিয়ারতটাকেও বিশ্বাস করেন না। ওরা বলে নবীকে দেখলে কোনো লাভ নাই। বাবারে, হাদিসের মধ্যে লেখা সহিহ বুখারী কিতাবুন তাবির, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমার নবীকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমার নবীকে স্বপ্ন দেখেছে। আর হাদিসের মধ্যে তো আছে যে ঈমানের সাথে রাসূলুল্লাহকে দেখবে, ঈমানের উপর ইন্তেকাল করবে। লা তামাসসুন নার আবাদা মান রাআনি ওয়া রাআ মান রাআনি, ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে। এমন নবী, যে নবীকে সবাই চিনলো। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু, সুবহানাল্লাহ। ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদে দিল। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলল। ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি, নবীর হাতে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়লো। ওয়া তাজালজালা লাহুল জাবাল, উহুদ পাহাড় নবী আরোহণের কারণে, নবী ওখানে আরোহণ করেছেন, আরোহণ করেছেন উহুদ পাহাড়ের উপরে। নবী খুশিতে, নবীর আগমনে আতিশয্যে পাহাড় নাচতে লাগলো। ওয়া তাজালজালা লাহুল জাবাল, পাহাড় যদি নাচতে লাগে, পাহাড় যদি খুশি হয় নবীর আগমনকে কেন্দ্র করে। মুমিন নবীর আগমনে খুশি না? এই মুমিন নবীর আগমনে খুশি না? আমরা কি নবীর আগমনে খুশি হব না? সেই নবীর রওজায় যেতে দাও না। ওই নবীর কাছে যাওয়ার দরকার নাই। কেন দরকার নাই? মান জাআনি সায়রান, যে ব্যক্তি নবীর জিয়ারতে যাবে অন্য কোনো উদ্দেশ্য নয়। রাসূল বলেন কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিব। ওরা বলে নবীর সুপারিশ লাগে না, ওরা লাগবে না নবীর সুপারিশ ওদেরকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাস, তিন ব্যক্তি নবী কিয়ামতের দিন সুপারিশ করবে। আল আম্বিয়া ওয়া রাসূল, নবী রাসূলগণ সুপারিশ করবে। আমরা কি আমার নবীর শাফাআত চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা নবীর শাফাআত চাই কি চাই না? অবশ্যই আমরা নবী পাকের শাফাআত চাই। বুখারী বর্ণনা, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান। সালতুতা, আপনি চান। ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীর রওজায় লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই নবীর শাফাআত চাও না, বরং আরো বেয়াদবিমূলক কথা বলে। ওই নবীর মা বাবা জাহান্নামী। কি বলেন? আমার নবীর মা বাবা জাহান্নামী বুঝি? এই নবীর মা বাবা জাহান্নামী, নবীর মা বাবা জাহান্নামী। আর তুমি কোন আলেম হলা যে তুমি জান্নাতে যাবা আর নবীর মা বাবারা জাহান্নামে ফেলে দিবা? এই নিয়ে নবীর সাথে তোমার আচরণ, এই নিয়ে গোস্তাখী আচরণ। নো, নবীর মা বাবা জাহান্নামী নয়। ওরা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত, নবীর মা এবং বাবা তারা নাজাতি, জান্নাতি। কারণ ওমা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের মাঝে রাসূল প্রেরণ না করি। আমার নবীর মা বাবা যখন বেঁচে ছিল তখন কোনো নবীও ছিল না, রাসূলও ছিল না, যারা জামানুল ফিতরাতের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। এইজন্য ইরাকের জমিনে শুয়ে আছেন আরেকজন বড় মাপের পণ্ডিত, আরেকজন বড় মাপের পণ্ডিত, আরেকজন যার নাম ইবনু সিনার মতো ব্যক্তি, ইমাম গাজালির মতো ব্যক্তি। গাজালি রাহা গায়া রুসমে আজা রুহে বেলালি নাহারায়, ফলসফা রাহা গায়া তালকিনে গাজালি নাহারাই। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহু বেলাল নেই, ফলসফা আছে প্রাণহীন পরে। আল গাজালির কথাই পায়। গাজালি গাজালি বলি আমরা। ইমাম গাজালির যে দর্শন, তার যে নবীর প্রেম, যেমন ছিল তার জ্ঞান তেমন ছিল আদব, নবীর প্রেমও ছিল তার। সুবহানাল্লাহ বলেন। এখন তো আলেম হয়েছে, আলেমের এলেমের অভাব নাই, নলেজের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, কিন্তু অভাব একটা জিনিসের, সেটা হলো আদব, সেটা হলো ইশক মহব্বতের অভাব। যে আলেমের এলেম আছে, ইশক নাই, মহব্বত নাই, আদব নাই। আমি বলি এই আলেম হলো ওই গাড়ির মতো, যে গাড়িটা ব্রেক ফেল করছে, ব্রেক ফেল করা গাড়ির মতো। বলেন আমি যে গাড়িতে ঢাকা থেকে আসছি, এই গাড়িটা আমারে পাসপোর্ট দিয়েছে, কমিউনিকেশন সহজ হয়েছে। আমি যদি হেঁটে আসতাম আমার দীর্ঘ সময় লাগতো। গাড়িতে আসছি, সহজে আসলাম, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে চলে আসতে পারছি, 4-4.5 ঘন্টার মধ্যে। আজকে বৃহস্পতিবার, জ্যামের দিন আজকে, তারপরে অল্প সময়ে চলে আসছি। আপনি বলেন এই গাড়িটা উপকার কিনা? বলেন উপকার কিনা? আল্লাহ না করুক গাড়িটা যদি কোনো কারণে হঠাৎ করে ব্রেক ফেল করে, এই গাড়িটা কি তখনও উপকার? উপকার?
এই গাড়িটা যেমন ক্ষতিকর, গাড়ির যাত্রীরাও, গাড়ির ড্রাইভার, গাড়িটা যার সাথে ধাক্কা খাবে সেটাও ক্ষতিকর। আলেম নিঃসন্দেহে উপকারী আলেম, কিন্তু আলেম যখন এলেম আছে ঠিকই, ওটা নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, ইশক নাই, আদব নাই। আমি বলি ওই আলেম তার সিরা আলেম। কি আলেম? ব্রেক ফেল করা আলেম। আলেমের ব্রেক নাই, ওটা যেখানে যাবে সেখানে বিপদ। আমার রাসূল 1000 বছর আগে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন। আল্লাহ তাআলা ইলমকে একবার উঠায় নেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠায় নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে। হক্কানি রব্বানি আলেম ওলামা বিদায় হয়ে যাবে। কি কওমি কি আলিয়া, যার কথাই বলেন আপনি, বড় বড় আলেমরা আর সমাজের মধ্যে থাকবে না। হাত্তা আলাম ইবুকি আলেমান ওয়াত্তাখাজান নাসু রুসান জুহালা। মানুষ যখন আলেম যখন পাবে না, জাহেলদেরকে আলেম বানাবে। বলেন জাহেলদেরকে কি বানাবে? জাহেলদেরকে আলেম বানাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, তখন তারা ফতোয়া দিবে ইলম ছাড়া। রেজাল্ট হবে কি? আদাল্লু, নিজেরা যেমন গোমরা হবে, মানুষদেরকেও তেমন গোমরা করবে। আমরা আজকে কিন্তু তাই দেখতে পাচ্ছি, আলেম তো ঠিকই আছে রে বাবা, আলেম তো ঠিকই আছে, দাবি তো করে ইসলামী চিন্তাবিদ, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে। এরকম ইসলামী চিন্তাবিদের তো অভাব নাই, আলেমের তো অভাব নাই। পোশাকি আলেম, পোশাকি আলেম, লেবাসে আলেম, দাড়িতে আলেম, টুপিতে আলেম। পোশাকি আলেম হলে হবে না। আমি বলি না যে দাড়ি লাগবে না, টুপি লাগবে না, পোশাক লাগবে না, অবশ্যই লিবাসুত তাকওয়া লাগবে। তাকওয়ার পোশাক, নবী এবং সাহাবাগণ যে পোশাক করেছেন, তাবিনগণ যে পোশাক করেছেন, আল্লাহর ওলিরা যে পোশাক করেছেন, সেই পোশাক আমরা পরবো। তবে লেবাস পোশাকে আলেম হলে হবে না। ঈমান, আমল, আকীদা, তাকওয়া, আদব, মহব্বতে আলেম হতে হবে। আলেম লাগবে হক্কানি আলেম। কি আলেম? পীর হতে হবে হক্কানি পীর, আলেম হতে হবে হক্কানি আলেম, ওয়াইজ হতে হবে হক্কানি ওয়াইজ। হক্কানি ওয়াইজকে ইমাম মালিক বলে দিয়েছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক, ওকে বলে দাও তুমি কি? ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে, ইলমে মারিফত শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, তাকে বলে দাও তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারিফত শিখলো, ওই লোকটা হলো হক্কানি। আমরা এই দরবারে যেমন শরীয়ত শিখানো হয়, পুরপুরা মাসলাক, আমরা কখনো চাপার জোরে বক্তব্য দেই না। পুরপুরা মাসলাকের চাপার জন্যই, পুরপুরা মাসলাকের জোর হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দলিলের জোরে কথা বলে। আপনারা বলেন পুরপুরা মাসলাককে চাপার জোরে বক্তব্য দেয়? মাসলাকে ফুরফুরা, মাসলাকে সরসিনা ফুরফুরা, হক্কানি ওলিয়া উলিয়ার দরবার জানা, এরা কখনো চাপার জোরে বলে না। আমাদের দলিলের জোর। বলেন আমাদের জোর কিসের? আমাদের জোর হচ্ছে দলিলের। আমরা 10 দিন সুন্নি, 10 দিন ওয়াহাবি, আমরা কখনো পথ পাল্টাই না। একে রা, একে দিল, একে জবা, ইয়ে খায়রু কি সাআদাত, ইয়ে আমাল ওয়া আমা। আমরা ডাবল স্ট্যান্ডার্ড নই, আমরা দ্বৈত নীতি নই। 10 দিন এখানে, 10 দিন এখানে। আমরা কখনো কারো তরকারি চেখে দেখি না। আমরা তরকারি চাখা আলেম না। আমরা যে মাসলাক ধরেছি, জীবন যাবে যতদিন পর্যন্ত মাসলাক কোরআন সুন্নাহর আলোকে চলবে, ততদিন ওই মাসলাককে আমরা কখনো ছাড়বো? বলেন ছাড়বো নাকি? কখনো ছাড়বো না। যদি মাসলাকের দায়িত্বশীল যদি মুরতাদ হয়ে যায়, তখন সেটা ভিন্ন কথা, তখন আমরা ছেড়ে দিব। কথা বলেন, জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, আপনি দ্বৈত নীতি অবলম্বন করবেন না। রাসূল বলে দিয়েছেন, তাজিদুনা শাররান নাসা ইয়াউমাল কিয়ামাতে জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি বিহাউলি ওয়াজিন ওয়া ইয়াতি বিহাউলি ওয়াজিন। এই মুখে এক জায়গায়, এর কাছে এক কথা, এর কাছে এক কথা, এর কাছে এক কথা, এইরকম আমরা কেউ বলবো? আমার কথা আমি শেষ করে দিচ্ছি, খুব সাবধান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজের মধ্যে বেরাম ঢুকছে। কি ঢুকছে? জুমার দিনে, এই যে আগামীকাল জুমার দিন, আজকে জুমার রাত, আগামীকাল জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন সকালবেলা সম্ভব হলে। উসমা মিনাত দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আপনি নিরাপত্তা লাভ করবেন। জুমার দিন যাবেন আগে, জুমার দিন যিনি প্রথমে যায় তার আমল নামে একটা উট কুরবানির সব লিখে দেওয়া হয়। নেক্সট ডে যিনি যাবেন তার আমল নামে একটা গাভী কুরবানির সব লিখে দেওয়া হয়। কিন্তু দুঃখটা হলো এখানে অনেকে জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, খুতবাও শুনতে যায় না। ওর জুমা আগেও নাই, পরেও নাই, আগেও নাই, যায় সবার শেষে, আসে সবার আগে। আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, জুতা চোরের দল।